হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা এখান দিয়ে শুরু করছি। আজ আমি যাচ্ছি পিকনিকে। হয়তো তোমরা এতক্ষণ আমার ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আমি কোথায় যাচ্ছি আর কি করছি। অ্যাকচুয়ালি আজকে আমি যাচ্ছি আমার ম্যানেজমেন্টে যত ছেলেরা কাজ করি একসাথে সবাই মিলে আজকে পিকনিক করব। সেই জন্য এখন চলে এসেছি মাটিয়া অনন্তপুর আর আমাদের ঘোষবাড়িতে আজকে পিকনিক। তো রওনা দিয়ে দিচ্ছি, পৌঁছে গেছি স্টেশনে। এই তো ফাইনালি ট্রেনটা স্টেশন সে চলে গেল। এখন সামনে দিয়ে টোটো ধরবো, চলো সেদিকে যাওয়া যাক। স্টেশন থেকে নেমে তোমরা দেখতে পারলে একদমই কাছে টোটো স্ট্যান্ড, সেখান থেকে টোটোতে উঠে গেলাম। তো এনারা আমাকে ঘোষবাড়ির সামনেই নামাবে, মাত্র 15 টাকা করে নেবে। আর টোটোতে চাপতেই আশেপাশে গ্রামের পরিবেশটা দেখছি। এখানে প্রচুর পরিমাণে সর্ষে ফুলের চাষ আমি ট্রেনে আসার সময় দেখছিলাম। আর এখানে দেখো কত আখের চাষ করেছে। আর এখন এই সময় বেশিরভাগ সব জায়গাতে দেখলাম সর্ষে ফুলের চাষ হচ্ছে। আমি ট্রেনে করে আসার সময় এদিকটা দেখছিলাম যে বড় বড় বিঘা বিঘা জায়গায় শুধু সর্ষে ফুলের চাষ। তো বসতে সেরকম কোনো অসুবিধা হয়নি, টোটোতে খুব বেশি লোক নেয় না। তো আমাকে মোটামুটি ঘোষবাড়ির সামনে নামিয়ে দিল। আমি ঘোষবাড়ির সামনে নেমে গেলাম, এখন ভেতরে ঢুকছি। প্রথমে আমি ভাবছিলাম যে ঘোষবাড়িটা কীরকম হবে না হবে। তো এখানে দেখছি এটা বিশাল বড় এরিয়া। চলো তোমাদের আস্তে আস্তে ভিতরটা ঘোরাবো, দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকো, তাহলে পুরো ভিডিওটা তোমরা মজা নিতে পারবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও। আর আমার চ্যানেলে এখন তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে যায়। তো চলো দেখতে থাকো, আজকে কিন্তু অনেক এনজয় করবো। একে একে কিন্তু সবাই আসবে। এখনও আমি শুনলাম যে সবার প্রথমে এখন আমি এসছি আর অনিন্দ এসছে। অনিন্দকে তো তোমরা চেনোই যারা আমরা ভিডিওতে দেখো, আর যারা চেনো না তারা আমার ভিডিও দেখতে থাকলে আস্তে আস্তে জানতে পারবে। আর বাকি সবাই এক এক করে আসার কথা। তো দেখি ওরা কখন আসে, তো আগে যাই। এইদিকে তো তোমরা দেখতেই পারলে গেট দিয়ে ঢোকার পর কতটা এরিয়া নিয়ে এখানে এই ঘোষবাড়ির যে স্পটটা, এখানে পিকনিক স্পট শুধু নয়, এখানে কিন্তু অনেক সবজি আনাজ এগুলোও পাওয়া যায়, মুদিখানা মালও পাওয়া যায়। আর এখানে অনেক বাসনপত্র ভাড়া পাওয়া যায়, জলের কোনো সমস্যা নেই। আর বিশাল বড় এরিয়া। এখানে রাত্রিবেলা শুনলাম অনেক বড় যে মেলা মতো বসে, যেখানে বাইরের থেকে অনেকে ঢোকে। আর এখানে কিন্তু পুরোটা এন্ট্রি ফ্রি। এমনকি এটাও শুনলাম যে এই স্পটে নাকি কোনো রকম ভাড়া নেওয়া হয় না, পুরোটাই ফ্রি। কিন্তু তোমাকে প্রথমে কিন্তু ক্লাবের সাথে একবার কথা বলে নিতে হবে। এখানের যে অফিস আছে ঘোষবাড়ির অফিস, যেটা ঢুকতেই তুমি দেখলে ঘোষবাড়ি অফিস লেখা আছে। তোমরা চাইলে কিন্তু এখানে সামনে যে বোটিং আছে এগুলোও করতে পারো। আর তার সাথে এখানে রুমও আছে, তোমরা কিন্তু এখানে রুম নিয়ে থাকতেও পারো। এখানে সব রকমই মোটামুটি ব্যবস্থা আছে। আর ভবিষ্যতে শুনলাম এটা আরও বাড়াচ্ছে, অনেকটা বড় এরিয়া নিয়ে হচ্ছে। সামনে চার্চও আছে, আমি অনেক দূর থেকে দেখলাম যে খ্রিস্টান চার্চ। সেখানেও কিন্তু আমরা যাব একটু সন্ধ্যার দিকে। শুনেছি সন্ধ্যার দিকে খুব সুন্দর লাইটিং হয় এখানে, চারদিক লাইটিংয়ে ভরে যায়। এবং সেই জন্য এখন যাচ্ছি না, সন্ধ্যাবেলা যেটা আরও ভালো লাগবে।
তো এখন মোটামুটি কিন্তু সবাই এসে গেছে, তো এখন যাচ্ছি বাজার করতে। একটু বেলা হয়ে গেল, ব্যাচেলারদের পিকনিক হলে যা হয় আর কি, একটু বেলা হয়ে গেল, এখন যাচ্ছি বাজার করতে। সামনে অনিন্দ আর রাকেশদা কিন্তু যাচ্ছে, আর আমরা যাচ্ছি বাইকে করে। এখন সবজি কিছু কেনার আছে, সেগুলো কিনে তারপর আসবো। ওদিকে মাংস কেনার আছে, একটু বেলা হয়ে গেছে, একটু বলতে অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ আমাদের যে মেন ঈশান ওই এতটা দেরি করেছে, আর সমস্ত টাকা পয়সা ওই ম্যানেজ একমাত্র করছে, সেই জন্য। আর আমাদের পিকনিকটা যেহেতু মানে কালকে হঠাৎ করে ফিক্সড ঠিক হয়েছে যে হবে, সেই জন্য। প্রতিবার পিকনিকে এই হয়, আগে থেকে কেউ টাকা পয়সা দেয় না, পিকনিক হয়ে যায় তারপরে টাকা পয়সা তোলা হয়। তো ঈশান যতক্ষণ যদি হেড, ও একমাত্র টাকা পয়সা ম্যানেজটা ভালো করতে পারে। আর ও অনলাইন দিয়ে যতক্ষণ টাকা পাঠাচ্ছিল না ততক্ষণ সমস্যা হচ্ছিল। তো এখন এসে সঙ্গে সঙ্গে ছেলেগুলোদের সমস্ত টিফিনের অ্যারেঞ্জ করলো, এখন দুপুরের খাবার অ্যারেঞ্জ করা হচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, আশা করি ভালো লাগবে। কিন্তু বক্স অ্যারেঞ্জ করেছে অনিন্দ, আর সেটা সবারই খুব পছন্দ হয়েছে, আর নাচ গান সব ফুল মস্তি অলরেডি শুরু হয়ে গেছে। এটাতেই মেন এটাই হয় যে কিছু কিছু ছেলেরা যদি দায়িত্ব না নেয় তাহলে কিন্তু পিকনিক এগায় না, আর বাকিরা কেউই হাত লাগায় না। কিছু কিছু ছেলে আছে বলে বলে হাত লাগায়, কিছু ছেলে আছে হাত লাগাতেই যায় না, ওরা এসে শুধুমাত্র এই এনজয় করে ব্যাস চলে যায়। যাই হোক, সেটা নিয়ে সমস্যা নেই, কারণ এটা ম্যাক্সিমাম অনেক পিকনিকে হয়ে থাকে। এটা কখনো কখনো আবার এরকমও আছে, আমরাও কখনো যে কোনো পিকনিকে যাই তখন কিছু কিছু দাদারা আছে যারা এনজয় করে, কিন্তু দেখো কাউকে না কাউকে তো উদ্যোগ নিতেই হবে। এখানে কম বেশি সবাই মিলেমিশে কাজ করে, কিন্তু কিছু কিছু মানুষকে মানে পিকনিকের মধ্যে কিছু কিছু যে মানুষ আছে যাদেরকে বেশি হেডেক নিতে হয়। যেমন এখানে মেন হচ্ছে বলবো অনিন্দ আমাদের এই পিকনিকের জন্য প্রচুর খেটেছে, ও আগের দিন থেকে খেটেছে। রাকেশদা প্রচুর খেটেছে, ঈশানও একটু খেটেছে, তবে ওর তুলনায় ঈশানের তুলনায় আমি বলবো রাকেশদা, অনিন্দ ওরা প্রচুর করেছে এই পিকনিকের জন্য। আর এই স্পটটা ওরাই বিশেষ করে বুকিং করেছে, ওরাই ঈশানকে বলেছে যে এই স্পটটা যেন বুকিং করা হয়। তো ফুললি এনজয় করেছি, আমার তো স্পটটা খুবই ভালো লেগেছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে যদি পিকনিক করতে চাও অবশ্যই কিন্তু তুমি আমাকে কমেন্ট করে জানিও এটা কোথায়, বা যদি জানতে চাও ফুল ডিটেলস তাহলে আমি তোমাদের জানিয়ে দেবো। তো অলরেডি দেখো চিকেন কষার জন্য বসে গেছে কড়াই, এখানে কাকাই রান্না করছে। কাকা অ্যাকচুয়ালি রাঁধুনি না, উনি এসছে বক্সের কাজে, তো উনি বলেছে যে উনি রান্না করে দেবে। তো ওনাকে কিছু পেমেন্ট আমরা এক্সট্রা করে দেবো বলেছি, সেই জন্য উনি কিন্তু পিকনিকের জন্য অ্যারেঞ্জ সব রান্নাবান্না করে দিচ্ছে। তো এটা আমাদের অনেকটা হেল্প হয়েছে। তোমার পিকনিক কেমন লাগছে? খুব সুন্দর পিকনিক, চারিদিকে শুধু ঝামেলা। আরিত্য তো 5টার সময় এসছে খেয়ে দিয়ে বাড়ির থেকে ডিনার করতে। টেনশনে ছিল, ভাবছিল এসে খাওয়া দাওয়া পাবে না, কিন্তু এসে তাই কোনো খাওয়াই হয়নি। কোথায় ভাই, তাড়াতাড়ি আয়, টাকানে দাঁড়িয়ে রয়েছে। একটু টুকটাক ঝামেলা লেগে গেছিলো, যেটা এটা হতেই থাকে, টুকটাক ঝামেলা এটা সেটা হতেই থাকে। আর আমরা যেহেতু একসাথে কাজ করি মাঝে সাঝে ঝামেলা বাদে আবার মিলমিশ হয়ে যায়, এই তো হয়। তো কোনো ব্যাপার না, চলো এখন এনজয়। এবার দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, চার্চের দিকে যাচ্ছি। বেশি রাত হয়ে গেলে আবার ওদিকটা যেতে পারবো না, আমাদের আবার পিকনিক শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি বাড়িও চলে যাব। আমার যেহেতু ট্রেন আছে, আর ওদিকে এদিকটায় মেন সমস্যা হচ্ছে ট্রেন অনেকক্ষণ পরপর ট্রেন, তুমি একটা ট্রেন মিস করবে। তো আমি বলবো যে যদি এদিকে কেউ আসো অবশ্যই যেন ট্রেনের টাইমটা দেখে নিও, কারণ একটা ট্রেন যদি মিস করো তাহলে তোমাকে কিন্তু আবার ঘন্টাখানেক বসতে হবে, তারপর ট্রেন অ্যাভেলেবেল কিন্তু এদিকে ট্রেন নেই। মানে একটু সময় লাগে, ট্রেন আছে বাট একটু সময় লাগে, যেটা তুমি ট্রেন টাইমটা দেখলেই বুঝতে পারবে। মাটিয়া অনন্তপুর যেটা আমি নেমেছি, আর এটা হচ্ছে ঘোষবাড়ি স্টেশন থেকে নামলেই তোমাদের দেখিয়ে দেবে। এখান থেকে এসে তোমরা পিকনিক স্পটের জন্য কথা বলতেই পারো, অল টাইম মোটামুটি খোলা থাকে। তো আমরা অনেক এনজয় করেছি। দেখো চার্চটাও কিন্তু এখানে খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে এই জায়গাটা। আর চারদিকটা যতটা পেরেছি তোমাদের ভিডিও ফুটেজটা দেখানোর চেষ্টা করছি।
ओ मंगरू का जगह दरी अरे उठ ना रे मंगरुआ उठ ना अरे तुम मंगा रहा था रे क्या समझा है बताओ तो तने এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর সবাই দেখতেই পাচ্ছ কতটা এনজয় করছে। এখানে কিন্তু সবাই ফুললি এনজয় করেছে আজকের দিনটা, সবাই অনেক এনজয় করেছে। যেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে, এটা কিন্তু পুরো কন্টিনিউ হচ্ছে। আমি তোমাদের গানটা ভালো করে দিতে পারছি না, কপিরাইটে আসবে বলে। তো কোনো আকাশ দা, সৌমেন দা, রাকেশ দা, মিন্টু দা, মানে অনেক এখানে প্রচুর আছে। এখানে আদিত্য আছে, অনেকে আমাদের এখানে সবাই কিন্তু অনেক ফুললি এনজয় করছে। আর আরাবুলও আছে, আরাবুল তো অনেক ভালো ছেলে। এখানে মোটামুটি সবাই অনেক এনজয় করছে আজকের দিনটা। আসলে অনেক দিন সবসময় কাজ করে একসাথে, তো আজকের দিনটা ফাঁকা পেয়েছে, তো এর জন্য সবাই এত এনজয় করছে। এখানে স্পটে কিন্তু অনেকটা এরিয়া নিয়েই দেখতেই পেলে যে কত এখানে কিন্তু গ্যাজেট আছে, খেলনা, বাচ্চাদের কিন্তু অনেক এনজয় করার জিনিস আছে, ঠিক আছে। আরও দেখতে আমি যতটা পেয়েছি তোমরা দেখানোর চেষ্টা করছি। একটু পরে যাবো অ্যাকোরিয়াম দেখাতে, এখানে অনেকগুলো অ্যাকোরিয়াম দেখেছি। मास्टर गजल के भाव लगे बाल तोहार करे झपा 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 कमर तोहार करे लपा 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 बोली में तहार डराना बताराना बताराना देखे के लगा दीवाना बा दीवाना बा दीवाना बा करिएवा के भाव लगे হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে, বলে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে কি কাটালের মোড়ে একটা হল রয়েছে, বলে নাকি আর কন্ডিশন রয়েছে। সেই মেয়েটি আমার পাশেই বসেছে, বলে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে কি কাটালের মোড়ে একটা হল রয়েছে, বলে নাকি আর কন্ডিশন রয়েছে। मुंडे पागल हो गए হ্যালো গাইস, অনেকক্ষণ পর খেতে বসার একটা সুযোগ পেয়েছি। তো সবাই মিলে একটা টেবিলে দেখো কতজন বসেছি খাওয়ার জন্য। রাকেশ দা খাবার সার্ভ করছে। রাকেশ দা হয় অনেক খেটেছে, আমি ভিডিও এডিট করার সময় দেখলাম রাকেশ দা এত কাজ করেছে। রাকেশ দার কিছু বলার নেই। অনিন্দ প্রচুর কাজ করেছে। আমি অনিন্দ আর রাকেশ দাকে এই ভিডিওর বিশেষ করে পিকনিকের জন্য আলাদা করে থ্যাঙ্কস বলতে বলবো, কারণ রাকেশ দা আর অনিন্দ দা যদি না থাকতো এই পিকনিকটা হয়তো হতোই না। তো যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো তো তোমাদেরকে অনেক অনেক করে থ্যাঙ্কস, আমার জন্য অনেক ধন্যবাদ। আর দেখো সুদেব কিন্তু ফুললি এনজয় করেছে বেশি, আমি যা দেখছি সুদেব হচ্ছে সব থেকে বেশি এনজয় করেছে। যাই হোক, তো এখন দিচ্ছে ভাত, গরম গরম ডাল, এরপরে আসবে আমাদের আলু ভাজা হওয়ার কথা ছিল যেটা হয়নি। যাই হোক, তো চিকেন কষা হয়েছে, এটাই আমাদের অনেক ঘরে। চিকেনটা মোটামুটি আমার খুব ভালো লেগেছে, অনেকে অনেক রকম বলছিল, বাট আমার এই পিকনিকটা প্রচুর এনজয় করেছি, অনেক ভালো লেগেছে। আশা করি হয়তো পরে আবার করতে পারবো এরকম পিকনিক। তো সবাই দেখতে থাকো। এই দেখো, এখানে তোমাকে বলছিলাম একটু আগে যে আপনাদের যে এই যে অ্যাকোরিয়ামগুলো দেখাবো, এখানে অনেক বড় বড় মাছ আছে, আর মাছগুলো অনেক পুরনো পুরনো। এই কিছু কিছু মাছগুলো দেখছিলাম, আর এখানে অনেক আলাদা আলাদা রকমের মাছ আছে। আর অ্যাকোরিয়ামগুলো অনেকগুলো অ্যাকোরিয়াম, তার সাথে সাথে অনেকগুলো মাছ। আমার তো এই স্পটটা খুব ভালো লেগেছে। আমি বলবো পিকনিকের জন্য একদম বেস্ট স্পট এইটা। যে বুক করেছে তাকে একদম আলাদা করে থ্যাঙ্কস জানাবো।
এখন আবার হঠাৎ করে খাইয়ে দেওয়ার পালা চলছে, ঈশান আবার খাইয়ে দেয়, ঈশানকে আবার অন্য কেউ খাইয়ে দেয়, আর এদিকে আর রাজা আবার আদিত্যর পাত থেকে তুলে আবার নিজে খায়, আবার ঈশানকে খাওয়া, এইসব চলছে। এদিকে রাকেশ দাকে খাইয়ে দিচ্ছে ঈশান। এখন মানে সবাই একটু নাচের তালে তালে আছে। তো আমি এক্ষুনি বাড়ি চলে যাব, আর বেশিক্ষণ থাকবো না, সন্ধ্যা হয়ে গেছে, আমার ট্রেন আছে। তো ওরা এখন খাওয়া দাওয়া এখন শেষে খাওয়া দাওয়া করছে। আর বিশেষ করে আজকে সুশোভন হচ্ছে আমাদের মিষ্টি স্পন্সর করেছে, সুশোভনের বার্থডে। হ্যাপি বার্থডে সুশোভন, এই ভিডিওতে তোকে জানিয়ে দিলাম, তোকে হয়তো বলা হয়নি সামনে থেকে যে হ্যাপি বার্থডে। যদি তুই ভিডিওটা দেখে থাকিস তো মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তা আজকের ভিডিওটা দেখিস, তোকে নিয়েও এই ভিডিওটা আছে। আশা করি ম্যানেজমেন্টের যত ছেলেরা এই ভিডিওটা দেখছো ভালো লাগবে। আমি যে ভিডিওটা যতটা করার চেষ্টা করছি, এই ভিডিওটা সবসময় থাকবে ইউটিউবে। সামনে চলে এসেছে আতিউর এখন ও পুরো সিনেমাটিক শট। আতিউর যেহেতু ভিডিওটা দেখে দেখো, তোমাকে এর জন্য একটা প্রাইজ দেওয়া হবে, সেটা হচ্ছে পাল বাবু। যাই হোক, তো অনিন্দ এখন একটু হেডেক আছে, অনিন্দ এখন অনেক দায়িত্ব ফায়িত্ব আছে এখন, রাকেশদা যেহেতু খাচ্ছে সেই জন্য। আর এদিকে সার্ভ করছে হচ্ছে আতিউর, ম্যানেজমেন্টের কাজ করছে এখন এখানে। যাই হোক, তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা ফুললি এনজয় করলাম। তো এখনও পর্যন্ত ভিডিওটা যারা দেখছো সাবস্ক্রাইব না করলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দাও, নতুন নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে থাকো ভিডিওটা। আমি এখন স্টেশনে চলে এসেছি। ঘোষবাড়ি তো দেখতেই পারলে যে কতটা সুন্দর, লাইটিং ফাইটিং সমস্ত যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। দেখো ঘোষবাড়ি স্টেশন, এখানে যে এখন আমি স্টেশনে এসেছি, স্টেশনটা কতটা ফাঁকা। তো এখনই একটু আমি আসি, একটু আগে একটা ট্রেন বেরিয়ে গেছে, তো এখন একটা ট্রেন আসবে, এখন ট্রেন ধরে বাড়ি চলে যাবো। তো আজকে ভিডিওটা ছিল এটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবে। ততক্ষণ সবাই ভালো থাকো, টাটা।